1886 সালের এই বিকালে শিকাগোর রাজপথ যদি কথা বলতে পারত, তবে সে শোনাতো হাজারো শ্রমিকের আর্তনাদ আর অধিকার আদায়ের অকুতোভয় সংগ্রামের গল্প। দাসত্বের মতো জীবন থেকে মুক্তি পেতে যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আজ আপনি আমি 8 ঘন্টা কাজের সুযোগ পাচ্ছি। কিন্তু 140 বছর পর আজ কি সত্যি শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে, নাকি আধুনিক সভ্যতার জাতাকলে পড়ে আজও রক্ত ঝরছে মেহনতি মানুষের? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব মে দিবসের আদ্যপান্ত ও আনন্দের সেই চূড়ান্ত ফলাফল। আসসালামু আলাইকুম। দেশ দর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। আজ 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে যথাযথ মর্যাদায়। সভ্যতার কারিগর যারা, সেই শ্রমিক মানুষদের অধিকার ও ইতিহাসের পাতায় মে দিবসের যে রক্তঝরা সংগ্রাম, আজ তা নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই 19 শতাব্দীতে শিল্প বিপ্লবের সেই অন্ধকার সময়ে শ্রমিকদের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা ছিল না। মালিক পক্ষ খেয়াল খুশি মতো দিনে 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত অমানবিক পরিশ্রম করতে হতো তাদের। এই দাসত্ব থেকে মুক্তি পেতে 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট চত্বরে সমবেত হয়েছিল হাজারো শ্রমিক। 4 মে পুলিশের গুলিবর্ষণে রাজপথ রঞ্জিত হওয়ার পর শুরু হয় ইতিহাসের এক কালো অধ্যায়। কোনো প্রমাণ ছাড়াই 8 জন শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয় এবং 1887 সালের বিচারের মাধ্যমে আলবার্ট পারসন সহ 4 জন নেতাকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়। তবে এই ট্র্যাজেডি বা মৃত্যু আন্দোলনের সমাপ্তি ঘটায়নি, বরং এটিই ছিল শ্রমিকদের চূড়ান্ত বিজয়ের শুরু। এই আত্মত্যাগের খবর দাবানলের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং মালিক পক্ষ বুঝতে পারে যে শ্রমিকদের কণ্ঠ আর স্তব্ধ করা সম্ভব নয়। আন্দোলনের চূড়ান্ত ফলাফল হিসাবে 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। বিশ্বজুড়ে মালিক পক্ষ নতি স্বীকার করতে বাধ্য হয় এবং অবশেষে শ্রমিকদের জন্য দৈনিক 8 ঘন্টা কর্মকাল একটি বিশ্বজননী আইনে পরিণত হয়। এই আন্দোলন কেবল কাজের সময় কমায়নি, বরং শ্রমিকদের মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর সম্মান এনে দিয়েছিল। আজ আমরা যে সাপ্তাহিক ছুটি বা কর্মস্থলের অধিকার ভোগ করছি, তার সবটুকুই এসেছিল এই রক্তঝরা দিনগুলোর চূড়ান্ত ফসল হিসাবে। আজকের আধুনিক পৃথিবীতে আমরা যখন মে দিবস পালন করছি, তখন আমাদের ভাবা উচিত বর্তমানের শ্রমিকেরা কত ভালো আছে। যুগের পরিবর্তন হয়েছে, কিন্তু শ্রমিকের ভাগ্যের কি খুব বেশি পরিবর্তন হয়েছে? বর্তমানে আকাশচুম্বী দ্রব্যমূল্যের বাজারে একজন সাধারণ শ্রমিকের ন্যূনতম মজুরি কতটুকু অমানবিক, তা আমরা প্রতিদিন দেখেছি। রানা প্লাজা ট্র্যাজেডি বা কারখানায় অগ্নিকাণ্ডের মতন ঘটনাগুলো আমাদের বরাবর স্মরণ করিয়ে দেয় শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। মে দিবস মানে কেবল একদিন ছুটি বা র্যালি নয়। মে দিবস মানে শ্রমিকদের ঘামের বিনিময়ে প্রতিটি মানুষকে বেঁচে থাকার অধিকারের সম্মান জানান। পরিশেষে বলা যায়, মে দিবস আমাদের সাম্য ও ন্যায়ের শিক্ষা দেয়। রাষ্ট্রের অর্থনীতি সচল রাখতে যাদের হাত সবচেয়ে বেশি কাজ করে, তাদের অবহেলা করে কোনো দেশ উন্নতি করতে পারে না। মালিক ও শ্রমিকদের সুসম্পর্ক এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার মাধ্যমেই মে দিবসের প্রকৃত সার্থকতা নিহিত। দর্শক, আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ ও বিদেশে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে নির্ভীকভাবে পেতে আমাদের দেশ দর্পণ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো বিশেষ প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।